হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসটিতে আমরা ক্লাস 9-এর জানুয়ারি 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি উত্তরের সাথে সাথে রাইটিং স্কিলের সলিউশন থাকবে কিন্তু আজকে আমাদের এই আলোচনার মধ্যে। তাই তোমরা যারাই ক্লাসটি দেখছো আমি আশা করব যে তোমরা রাইটিং স্কিলের সলিউশনটার সাথে সাথে বাকি উত্তরগুলো প্রপারলি একটু বুঝে নেবে, যাতে এই ধরনের প্রশ্ন পরবর্তীকালে পরীক্ষা এলে তোমরা তার সমাধান খুব সহজেই করতে পারো। আর যদি মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই করে ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে নিও। তাহলে চলো শুরু করে দিই ক্লাস 9-এর ইংলিশের জানুয়ারি 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড যাবতীয় আজকে আমাদের আলোচনাটি। অ্যাক্টিভিটি 1, রাইট দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন। প্রথম কোশ্চেনটি ছিল ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। নিচে দেওয়া চারটি অপশনের মধ্যে রাইট আনসারটি হবে বা রাইট অপশনটি হবে ডি এর টি, অর্থাৎ ইন হিজ মিড ডে ন্যাপ। দুয়ের কোশ্চেন, আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ। চারটি অপশনের মধ্যে রাইট অপশনটি হবে সি এর টি, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার্স। তিনের কোশ্চেন, অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য। চারটি অপশনের মধ্যে রাইট অপশন হবে বি এর অপশনটি, অর্থাৎ দ্য বেনিয়ান ট্রি। এরপরে অ্যাক্টিভিটি 2-তে দুটি কোশ্চেন দেওয়া রয়েছে এবং তার উত্তর লিখতে বলা হয়ে রয়েছে। প্রথম কোশ্চেনটি, হোয়াট ওয়্যার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। উত্তর হবে দে ওয়্যার burying a large wooden box under one of the sand dunes। এইটুকুনি লিখলেই যথেষ্ট। বি এর কোশ্চেনটি, why did people move in groups particularly after sundown। উত্তর হবে in those days Royal Bengal tigers roamed freely, therefore for safety people took care to move in groups particularly after sundown। এরপরে অ্যাক্টিভিটি 3-তে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়ে রয়েছে তিনটি বাক্যের। প্রথম বাক্যটি, রাকা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমরো। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। উত্তর হবে রাকা আস্কড হার সিস্টার ইফ শি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে। দুয়ের কোশ্চেনটি, মিস্টার রয় সেজ মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এর উত্তরটি হবে মিস্টার রয় সেজ দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। সি এর কোশ্চেনটি, মাই গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের বাক্য এটি। উত্তর হবে মাই গ্র্যান্ডমাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। এরপরে অ্যাক্টিভিটি 4-এ একটি গল্প লিখতে বলা হয়েছে 100টি শব্দের মধ্যে এবং তার একটি টাইটেল দিতে বলা হয়ে রয়েছে। নিম্নলিখিত কিছু হিন্টসের সাহায্যে গল্পটিকে আমাদেরকে ফর্ম করতে হবে এবং তোমাদের সুবিধার্থে পুরো গল্পটি আমি অত্যন্ত সহজ সরল ভাষায় লিখে রেখেছি। তোমরা গল্পটিকে নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এই গল্পটি যদি তোমরা তোমাদের আনসার স্ক্রিপ্টে ইউজ করো তাহলে আই হোপ যে তোমরা ভালো নম্বরই পাবে। আশা করি গল্পটি মানে বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না। তাও তোমাদের সুবিধার্থে আমি একবার গল্পটি রিড আউট করে দিচ্ছি। টাইটেল দিয়েছি দ্য থ্রি আর্টিস্টস। Once upon a time in Venice, there lived three great artists who had great rivalry among themselves. Their skill in painting was astonishing and left all the people who witnessed their work of art speechless. Each of them claimed himself to be the greatest artist of Venice. So one day, the Duke of Venice decided to arrange a competition to settle the matter once and for all. And the people of Venice waited eagerly to see the outcome. The judges from different countries as well as the people gathered on the scheduled day. The competition began. All three finished their artwork while all watched with much excitement and anticipation. The first artist drew a bunch of flowers, the second one a bucket of fruits, and the third one a long velvet curtain. One by one their work was displayed. Their paintings were so realistic that as soon as the first painting was displayed, the bees came to sit and suck honey from the flowers, and the birds came to enjoy the fruits when the second artist revealed his painting. Now it was the turn for the third painter, but he was nowhere to be seen. The judges grew impatient and went to the podium and tried to move the curtain. They were amazed to see that it was actually the painting of the curtains. The third artist thus was acclaimed as the greatest as his painting managed to befool the cleverest animal on earth, the man. তাহলে আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করলাম রাইটিং স্কিলের সলিউশন সমেত, এগুলিকে নিয়ে আশা করি তোমাদের কারো কোনো ডাউটে এবং তোমরা খুব সহজেই এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর পরবর্তীকালে নিজেরাই সমাধান করতে পারবে। তাই যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও হেল্প করেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না,
আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করা যেতে পারে, হেল্প করা যেতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।